আমাদের বাঙালি ঘরে প্রত্যেকটা পূজা অনুষ্ঠানে নারকেল নাড়ুর কিন্তু জুড়ি মেলা ভার। নারকেল নাড়ু ছাড়া যেন পূজাই হয় না। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব কিভাবে খুব সহজে নারকেল নাড়ু বানানো যায়। খুব টেস্টি হয় এবং খুব সহজেই তৈরি হয়ে যায়। প্রথমে আমরা কড়াইতে জল গরম করে তার মধ্যে চিনি এবং বাতাসা দিয়ে তার সাথে কয়েকটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছিলাম স্মেলের জন্য। তো সেটাকে আমরা চিনির শিরাটা বানিয়ে নিয়েছিলাম। তো ওটা একটু ফুটে যাওয়ার পর আমরা এখানে 3টে মতো নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। তো সেই 3টে নারকেল আমরা সেই চিনির শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তোমরা যতটা মিষ্টি খেতে পছন্দ করবে ঠিক ততটাই মিষ্টি দেবে। আর এখানটায় আমরা গুড়ের বাতাসা ইউজ করেছিলাম, কারণ কালারটা ভালো আসবে। যেহেতু আমাদের কাছে গুড় ছিল না, তো সেই কারণে আমরা গুড়ের বাতাসাটা ইউজ করেছিলাম, এটা কালারটা ভালো আসার জন্য। তোমরা যদি চাও এটা স্কিপ করে নিতে পারো। এরপর কড়াইতে নারকেলটাকে খুব ভালো করে ওই চিনির শিরার সাথে মিক্সড করতে হবে। নারকেলটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তো তখন আমরা নামিয়ে নিয়েছিলাম। আর গরম থাকতে থাকতে একটু করে জল হাত দিয়ে আমরা এইভাবে নাড়ুটা বানিয়ে নিচ্ছিলাম। তো খুব সহজেই এই নাড়ুটা তৈরি হয়ে যায়। আমরা যেহেতু একটু বেশি মিষ্টি খাই, সেই জন্য একটু বেশিই চিনি দিয়েছিলাম। যদি তোমরা মনে করো একটু কম মিষ্টি দিয়ে করবে বা একটু চিনি কম দেবে, তো অবশ্যই চিনি কম দিতে পারো, কোনো সমস্যা নেই তাতে। কিন্তু এরকম ব্রাউন ব্রাউন হয়ে গেলে তবেই কিন্তু নারকেলটা নামানো হবে। তো দেখো এখানটায় আমার অনেকগুলো নারকেল নাড়ু বানানো হয়ে গিয়েছে। তো এরকম অতি সহজ পদ্ধতিতে তোমরা এইভাবে নারকেল নাড়ুটা করে নিতে পারো। যেমন ভালো টেস্টি হয় তেমন সহজে বানিয়ে নেওয়া যায়। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, কেমন হয়েছে অবশ্যই জানিও। থ্যাংক ইউ, বাই বাই।